অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে চীন। একই সঙ্গে মিয়ানমার থেকে আসা 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে রাজনৈতিক, আর্থিক ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে দেশটি। রোববার 25 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আশাবাদ ব্যক্ত করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়েও আলোচনা করা হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আরও কয়েকটি সোলার প্যানেল কারখানা বাংলাদেশে হস্তান্তর করার জন্য চীনকে আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বেইজিং ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দেন এবং চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে তাদের কারখানা হস্তান্তর করতে বলেন। তিনি বলেছেন, চীন সৌর প্যানেলের অন্যতম বৃহত্তম নির্মাতা হিসেবে অভিভূত হয়েছে, কিন্তু দেশটি রপ্তানি বাজারে ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চীনা নির্মাতারা বাংলাদেশের পৌর প্যানেল কারখানাগুলোকে হস্তান্তরিত করতে পারে, যা বাংলাদেশের রপ্তানি বহুমুখী করতে এবং একটি সবুজ অর্থনীতিতে রূপান্তর করতে সহায়তা করবে।